লিয়াম নামে এই ব্যক্তি একটা সুযোগ পায় মাত্র 24 ঘন্টায় $23 মিলিয়ন আয় করার, মানে বাংলা টাকায় প্রায় 300 কোটি টাকা। তবে এই টাকা পাওয়ার জন্য তাকে অংশ নিতে হবে শহরের কিছু ধনকুবেরদের তৈরি এক ভয়ঙ্কর খেলায়। এটা এমন এক খেলা যেখানে একবার অংশ নিলে সে নিজেই হয়ে যাবে শিকার, কারণ তাকে হত্যা করার জন্য শহরের রাস্তায় নেমে আসবে একের পর এক পেশাদার খুনি, যাদের একটাই লক্ষ্য যে কোনো মূল্যে তাকে হত্যা করা। তবে লিয়ামের কাছেও থাকবে 24 ঘন্টা সময়। এই সময়ের মধ্যে তার শুধু একটাই কাজ হবে, সব খুনিকে ফাঁকি দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখা। এই খেলায় রয়েছে আরো কিছু ভয়ঙ্কর নিয়ম। সে কাউকে এই গেমের ব্যাপারে কিছু জানাতে পারবে না, কারো সাহায্য নিতে পারবে না, কোথাও লুকিয়েও থাকতে পারবে না, এমনকি শহরের সীমানা পেরিয়ে পালিয়েও যেতে পারবে না। আর যদি সবকিছু মেনে 24 ঘন্টা জীবিত থাকতে পারে তাহলেই সে পাবে 300 কোটি টাকা। এখন প্রশ্ন হলো, একজন সাধারণ মানুষের পক্ষে কি একের পর এক পেশাদার খুনির হাত থেকে 24 ঘন্টা বেঁচে থাকা সম্ভব? সেটা জানতে হলে মুভির শেষ পর্যন্ত সাথে থাকো। তাহলে চলো শুরু করা যাক 2020 সালে মুক্তি পাওয়া মোস্ট ডেঞ্জারাস গেম মুভির বাংলা এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা এই মুভির প্রধান ক্যারেক্টার লিয়ামকে দেখি। দেখা যায় লিয়াম বাস থেকে নামতেই তার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়। ব্যথার তীব্রতা এতটাই বেড়ে যায় যে সে বেহুশ হয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। লিয়ামের ওয়াইফ সারা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে। পরে ডাক্তার লিয়ামের সিটি স্ক্যান রিপোর্ট দেখিয়ে তাদেরকে জানায় লিয়ামের মাথায় গ্লিওব্লাস্তোমা নামে এক ধরনের টিউমার হয়েছে। ডাক্তার লিয়ামের কাছে জানতে চায় এর আগেও তার এমন ব্যথা হয়েছিল কিনা। লিয়াম উত্তরে বলে হ্যাঁ, মাঝে মধ্যে এমন ব্যথা হয়, তবে অল্প সময়ের মধ্যে চলেও যায়। পরে ডাক্তার বলে এই টিউমার খুব দ্রুত বড় হচ্ছে, ফলে এখন আর এর অপারেশন করা সম্ভব না। এটা শুনে লিয়াম শকড হয়ে যায়। সারা বলে এসব কি বলছেন, ও প্রতিদিন জগিং করে, আপনাদের কথা ভুল হচ্ছে। ডাক্তার আফসোসের সঙ্গে বলে কাশ আমাদের ভুল হতো, তবে এটাই সত্য, ওনার হাতে আর খুব বেশি সময় নেই। স্বাভাবিকভাবেই তাদের পক্ষে এই সত্যটা মেনে নেওয়া খুব কষ্টকর ছিল। সারা লিয়ামকে বলে তুমি চিন্তা করো না, আমরা শহরের বড় হাসপাতালে যাব, অন্য ডাক্তার দেখাবো, এর চিকিৎসা অবশ্যই বের হবে। লিয়াম বলে না, আমরা বড় হাসপাতাল বা অন্য কোথাও চিকিৎসা নিতে পারবো না, কারণ টাকা কোথায়? সারা বলে কেন, ইন্স্যুরেন্স কভার করবে। লিয়াম বলে না, ইন্স্যুরেন্সে আমার নাম নেই, শুধু তোমার আর আমাদের বাচ্চার আছে, আমি আমার নাম কেটে দিয়েছিলাম। এটা শুনে সারা একেবারে ভেঙে পড়ে। আসলে লিয়ামের ব্যবসায় বড় ধরনের লোকসান হওয়ার কারণে সে বর্তমান প্রচুর ঋণের বোঝায় ডুবে আছে। তার আর্থিক অবস্থা এতটাই খারাপ যে সে দিনের খরচাই ঠিকমতো চালাতে পারছে না, সেখানে নিজের চিকিৎসার খরচ কিভাবে জোগাড় করবে? এখানে ওয়ার্ড বয় লিয়ামের এই বিপদ দেখে তাকে একটি কার্ড দিয়ে বলে এনাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন, ওনারা আপনাদের মতো বিপদে জর্জরিত ব্যক্তিদের সাহায্য করে থাকে। পরে লিয়াম দেরি না করে কার্ডে থাকা ঠিকানায় পৌঁছায়। সেখানে তার সাক্ষাৎ হয় মিস্টার সেলারের সঙ্গে। মিস্টার সেলার শুরুতেই লিয়ামের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলে, ফলে লিয়ামও তার কাছে খোলামেলা নিজের সমস্যার কথা বলতে পারে। কিন্তু মিস্টার সেলার তাকে জানায় না, সে তাকে এভাবে কোনো সাহায্য করতে পারবে না, তবে তার কাছে একটি রাস্তা আছে। লিয়াম চাইলে একটি বিশেষ খেলায় অংশ নিয়ে মাত্র 24 ঘন্টায় $23 মিলিয়ন জিততে পারে। এত টাকার কথা শুনে লিয়াম চমকে যায়। তবে মিস্টার সেলার তাকে জানায় এটা কোনো সাধারণ খেলা না, এই খেলার নিয়ম একেবারেই আলাদা, কারণ এই খেলায় লিয়াম নিজেই হবে শিকার। আর তাকে শিকার করার জন্য শহরের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক পেশাদার খুনি তার পিছু নেবে। তার কাজ হবে সকল পেশাদার খুনির হাত থেকে বেঁচে 24 ঘন্টা জীবিত থাকা। তবে এই খেলার রয়েছে কিছু বিশেষ নিয়ম। সে কাউকে এই গেমের কথা জানাতে পারবে না, কারো সাহায্য নিতে পারবে না, এবং শহরের সীমানা অতিক্রম করে পালাতেও পারবে না। সব শোনার পর লিয়াম বুঝতে পারে টাকার বিনিময়ে তাকে আসলে নিজের জীবনটাই বাজি রাখতে হবে। তাই এত বড় অঙ্কের টাকা পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে রাজি হতে চায় না। মিস্টার সেলার বলে ঠিক আছে, তোমার ইচ্ছা, তবে আমার এই পার্সোনাল নাম্বার রাখো, যদি তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো তাহলে আমাকে ফোন দিও। এরপর দেখা যায় লিয়াম সব দিক থেকেই হতাশ হয়। তার শেষ ভরসা মিস্টার জেরিকে তার বিল্ডিংয়ে ইনভেস্ট করানোর চেষ্টা করে, তবে মিস্টার জেরি রাজি হয় না, কারণ তার ওই বিল্ডিংয়ের উপর আগে থেকেই অনেক ঋণ রয়েছে। ফলে এখানেও সে হতাশ হয়। সব দিক থেকে হতাশা লিয়ামকে চেপে ধরে। তখন লিয়ামের বেস্ট ফ্রেন্ড লুগার তাকে মোটিভেট করার চেষ্টা করে, তবে বাস্তবতা হলো পকেটে যদি টাকা না থাকে তখন আর বড় বড় উক্তি শুনতে ভালো লাগে না। লিয়াম অনেক ভেবে চিন্তে শেষ পর্যন্ত সেই ভয়ঙ্কর গেমে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সারাকে এই ব্যাপারে কিছুই বলে না, বরং সারাকে বলে তার প্রজেক্টে মিস্টার জেরি ইনভেস্ট করতে রাজি হয়েছে। এটা শুনে সারার সকল দুশ্চিন্তা দূর হয়ে যায়। আসলে লিয়াম চাচ্ছিল সারা যেন চিন্তামুক্ত থাকে, তাই সে সারাকে মিথ্যা বলে। এরপর লিয়াম জগিং এর কথা বলে ভোর হওয়ার আগেই বাসা থেকে বেরিয়ে যায়। পরে সে মিস্টার সেলারের সঙ্গে একটি রেস্টুরেন্টে দেখা করে। মিস্টার সেলার নিয়ম অনুযায়ী প্রথম ঘন্টার জন্য লিয়ামের অ্যাকাউন্টে $50,000 জমা করে। এরপর লিয়ামকে একটি মোবাইল দেয়। লিয়াম মোবাইলের ডলার সাইন আপ চেক করলে দেখতে পায় ইতিমধ্যে তার অ্যাকাউন্টে $50,000 জমা হয়েছে। সেলার বলে এই টাকার অ্যামাউন্ট তুমি যত ঘন্টা বেঁচে থাকবে
প্রতি ঘন্টার শেষে তা দ্বিগুণ হয়ে তোমার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। আর যদি তুমি পুরো 24 ঘন্টা বেঁচে থাকতে পারো তাহলে তোমার অ্যাকাউন্টে পুরো $23 মিলিয়ন জমা হবে। লিয়াম জানতে চায় গেম কখন শুরু হবে। সেলার বলে গেম শুরু হয়ে গেছে, ইতিমধ্যে সকল শিকারীও এখানে চলে এসেছে। তবে তুমি আগে থেকে বুঝতে পারবে না কে তোমাকে মারতে চায়, যে কেউ হতে পারে, তাই তোমাকে সতর্ক থাকতে হবে। তবে তারা তোমাকে জনসম্মুখে মারবে না, এটা তোমার প্লাস পয়েন্ট। আর হ্যাঁ, প্রতি ঘন্টায় এই মোবাইলের মাধ্যমে 15 সেকেন্ডের জন্য সকল শিকারী তোমার এক্সাক্ট লোকেশন জেনে যাবে। তাই ওই 15 সেকেন্ড তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই মোবাইল তুমি কোথাও ফেলে দিতে পারবে না, শহরের বাইরেও যেতে পারবে না। গেমের সকল নিয়ম মেনে খেলতে হবে, তা না হলে এই গেম কখনই শেষ হবে না যতক্ষণ না তোমার মৃত্যু হয়। সবকিছু শোনার পর সময়ের সাথে সাথে লিয়ামের হার্টবিট বেড়ে যায়। সেলার তাকে পরামর্শ দেয় যতটা সম্ভব নিজেকে শান্ত রাখো এবং কারো উপর বিশ্বাস করো না, কারণ শিকারী যে কেউ হতে পারে। এরপর তাকে বলে এখান থেকে যতটা পারো দূরে চলে যাও। আগামী 3 মিনিট কেউ তোমার উপর হামলা করবে না, তবে 3 মিনিট পর থেকেই তারা তোমার উপর হামলা শুরু করবে। সঙ্গে সঙ্গে লিয়াম সেখান থেকে বের হয়ে অনেকটা দূরে চলে আসে এবং একটি বাসে ওঠে। তার বাসে ওঠার পরপরই আরও একজন বাসে ওঠে। দেখা যায় লোকটা লিয়ামের পাশের সিটে এসে বসে। শুরু থেকেই লিয়ামের লোকটার উপর সন্দেহ ছিল। তার উপর লোকটা যখন তার ব্যাগ খুলে কিছু একটা বের করতে যায় তখন লিয়াম পুরোপুরি ঘাবড়ে যায়। সে তাড়াতাড়ি বাস থামাতে বলে, কিন্তু ড্রাইভার বাস থামাতে না চাইলে লিয়াম তাকে গালিগালাজ করে শেষ পর্যন্ত বাস থামাতে বাধ্য করে। এদিকে সারা লক্ষ্য করে তাদের অ্যাকাউন্টে $50,000 জমা হয়েছে। এটা দেখে সে চমকে যায়, এত টাকা কে দিল? সে সঙ্গে সঙ্গে লিয়ামকে ফোন করে। তবে লিয়ামের মোবাইল তো ছিল সেলারের কাছে। দেখা যায় এখানে সেলারের একটি সেটআপ টিম রয়েছে যারা সর্বক্ষণ লিয়ামের উপর নজর রাখছে। একই সঙ্গে শহরের কোথায় কোথায় শিকারীরা লিয়ামের জন্য ওত পেতে আসে সেটাও তারা লাইভ দেখতেছিল। এদিকে লিয়াম নিরাপদ থাকার জন্য একটি শপিং মলে ঢোকে, কারণ সেলার তাকে বলেছিল শিকারীরা তাকে জনসম্মুখে হত্যা করতে পারবে না। তবে সে জানতো না এখানে আগে থেকেই শিকারীরা তার জন্য অপেক্ষায় ছিল। লিয়াম যখন লিফটে ওঠে তখন প্রথম শিকারী নিক্সনও সেই লিফটে ওঠে। যদিও নিক্সনকে দেখে বোঝার কোনো উপায় ছিল না সে একজন শিকারী, কারণ নিক্সন একদম চুপচাপ দাঁড়িয়েছিল। তারপরও লিয়াম সতর্ক থাকে, কারণ নিক্সনকে দেখে তার মধ্যে ভয় কাজ করতেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, নিক্সন কোনো কিছু না করেই আগে থেকে লিফট থেকে নেমে যায়। তবে এতে খুশি হওয়ার কিছু নেই, কারণ লিয়াম যখন 11 তলায় আসে তখন সে দেখতে পায় পুরো ফ্লোর একদম ফাঁকা। হঠাৎ লিয়াম বুঝতে পারে নিক্সন তার থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে, আর তার হাতে রয়েছে একটি বিশেষ ধরনের ছুরি। লিয়ামের আর বুঝতে বাকি থাকে না নিক্সন শিকারীদের মধ্যে একজন। সঙ্গে সঙ্গে লিয়াম তার সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় শুরু করে। পালাতে পালাতে সে 15 তলার একটি বাথরুমে এসে লুকিয়ে থাকে। যদিও কিছু সময়ের মধ্যেই নিক্সন তাকে খুঁজে পেয়ে যায়। তবে লিয়ামকে এত সহজে ধরতে পেরে নিক্সন কিছুটা বিরক্ত হয়। সে সেলারকে ফোন দিয়ে বলে, আপনি এটা কেমন প্লেয়ার জোগাড় করেছেন? 1 ঘন্টাও টিকতে পারেনি, এতে তো আমার সময় আর পরিশ্রম দুটোই নষ্ট হলো। নিক্সনের এমন অভিযোগে সেলার ও তার টিম কিছুটা লজ্জায় পড়ে যায়। যদিও নিক্সন ফোন কেটে দেওয়ার পরপরই লিয়াম আচমকা তার উপর হামলা করে সেখান থেকে পালিয়ে যায়। তবে লিয়াম এভাবে পালিয়ে যাওয়ায় নিক্সন উল্টো খুশি হয়, কারণ সে একজন শিকারী, তাই এত সহজে শিকার করলে কি আর মজা পাওয়া যায়। অন্যদিকে সারা লক্ষ্য করে তাদের অ্যাকাউন্টে আবারও $1,00,000 জমা হয়েছে। সঙ্গে সঙ্গে লিয়ামকে ফোন দেয়, তবে এবারও যোগাযোগ করতে পারে না। ফলে সে ভয় পেতে শুরু করে, ভাবতে থাকে লিয়াম না জানি কোন বিপদে পড়েছে। এদিকে লিয়াম নিক্সনের হাত থেকে বেঁচে নিচে আসতেই দ্বিতীয় শিকারী রেগানের হাতে পড়ে যায়। তবে এখানে অনেক লোকজন থাকায় রেগান তৎক্ষণাৎ লিয়ামকে মারতে পারে না, তাই সে লিয়ামকে সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চায়। পর নিক্সন যখন দেখে রেগান লিয়ামকে নিয়ে যাচ্ছে, এটা দেখে সে প্রচন্ড বিরক্ত হয়ে যায়, কারণ লিয়ামকে সে শিকার করতে চাচ্ছে। তাই সোজা এসকেলেটরের ইমার্জেন্সি বাটন চেপে দেয়। এসকেলেটর থেমে গেলে লিয়াম রেগানকে মেরে নিচে ফেলে দিয়ে দৌড় শুরু করে। মল থেকে বেরিয়ে তার সর্বোচ্চ শক্তি দিয়ে পালাতে থাকে। তবে কিছুদূর যেতেই সে একজনের সঙ্গে ধাক্কা খেয়ে পাশে থাকা সিঁড়ির নিচে পড়ে যায়। ততক্ষণে নিক্সন সেখানে এসে লিয়ামকে ধরে ফেলে। তবে ভাগ্যক্রমে ঠিক তখনই সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে, ফলে এই যাত্রায়ও লিয়াম বেঁচে যায়। পুলিশ অফিসার থাকায় নিক্সন আর কিছুই করতে পারে না। পরে লিয়াম মেট্রো রেলওয়েতে উঠে অনেকটা দূরে এসে এক চার্চে এসে লুকিয়ে থাকে। অন্যদিকে সারা লুগারকে সঙ্গে নিয়ে ব্যাংকে আসে, এটা জানার জন্য তাদের অ্যাকাউন্টে এত টাকা কে পাঠাচ্ছে। ব্যাংক থেকে তাদেরকে জানানো হয় টাকা একটি বিদেশি অ্যাকাউন্ট থেকে এসেছে, তাই ঠিক কোন অ্যাকাউন্ট থেকে এসেছে তা আইডেন্টিফাই করা যাচ্ছে না। এদিকে লিয়াম যেই চার্চে লুকিয়েছিল সেখানে আগে থেকেই তৃতীয় শিকারী কার্টার ফাদারের ভেষ ধরে লিয়ামের জন্য অপেক্ষা করতেছিল। অর্থাৎ লিয়াম নিজেই না জেনে শিকারীর গুহায় ঢুকে পড়েছে। লিয়াম যখন বিষয়টি বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
তবে কার্টার ছিল একটু বেশি আত্মবিশ্বাসী, তাই সে লিয়ামকে খুব হালকাভাবে নেয়। আর লিয়াম এই সুযোগটাই কাজে লাগিয়ে কার্টারকে আটকে ফেলে। যদিও ততক্ষণে লিয়াম অনেকটাই আহত হয়ে গিয়েছিল। পরে সে চার্চের দান বক্স থেকে কিছু টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মিস্টার সেলার রীতিমতো তাজ্জব হয়। তার বুঝে আসে না লিয়াম কিভাবে একের পর এক শিকারীর হাত থেকে বেঁচে যাচ্ছে। ঠিক তখনই লিয়াম তাকে ফোন দিয়ে জানায় সে আর এই গেম খেলবে না, তাই এখনই যেন গেমটি বন্ধ করে দেওয়া হয়। তবে সেলার সাফ জানিয়ে দেয়, না, তোমাকে আগেই বলা হয়েছে এই গেম একবার শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত এটি বন্ধ হবে না, সুতরাং তোমাকে খেলতেই হবে। এটা বলে মিস্টার সেলার ফোন কেটে দেয়। উপায় না থাকায় লিয়াম প্রথমে তার ক্ষতস্থানের মলমপট্টি করে নেয়। এরপর তার লোকেশন শেয়ার হওয়ার আগেই সে একটি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে, যাতে শিকারীরা তাকে খুঁজে না পায়। তবে নিক্সন ঠিকই তাকে দেখে ফেলে। তখন বাঁচার জন্য লিয়াম একজনের গাড়ির ডিকিতে লুকিয়ে পড়ে। ফলে এই যাত্রাও সে নিক্সনের হাত থেকে বেঁচে যায়। তবে কিছুদূর যাওয়ার পর লিয়াম বুঝতে পারে এই গাড়িটি শহরের বাইরে চলে যাচ্ছে। এটা বুঝতে পেরে লিয়াম ঘাবড়ে যায়, কারণ গেমের নিয়ম অনুযায়ী সে যদি শহরের বাইরে চলে যায় তাহলে এই গেম আর কখনই শেষ হবে না যতক্ষণ না সে মারা যায়। তাই লিয়াম জোরে জোরে ডিক্কির ভিতরে শব্দ করতে থাকে। গাড়ি যে চালাচ্ছিল সে শব্দ শুনে গাড়িটির রাস্তার পাশে থামিয়ে ডিক্কি চেক করতে চায়। পরে ডিক্কি খুলতেই লিয়াম ভিতর থেকে বেরিয়ে আসে। লিয়াম প্রথমেই জানতে চায় তারা কি এখন ডেস্ট্রয়েড শহরের বাইরে নাকি ভিতরে রয়েছে, কিন্তু লিয়ামকে দেখে তারা ভয় পেয়ে পুলিশে ফোন দিতে চায়। এটা দেখে লিয়াম তাদের হাত থেকে মোবাইল নিয়ে অনেকটা দূরে ছুঁড়ে মারে। এরপর সে এখান থেকে তাড়াতাড়ি সরে যায়। পরে একটি পেট্রোল পাম্পে এসে একজনের ট্যাক্সি চুরি করে আবারও শহরের ভিতরে ফিরে যায়। তবে এবার সে সোজা তার বাসার সামনে চলে আসে, কিন্তু বাসায় ঢোকার আগ মুহূর্তেই কাটার চলে আসে, যে আগে থেকেই তার জন্য ওত পেতেছিল। এখানে গাড়ির কাঁচ ভাঙার শব্দ শুনে সারা বাইরে তাকায়। তখনই সে লিয়ামকে দেখতে পায়। তবে লিয়াম তাড়াতাড়ি এখান থেকে চলে যায়, কারণ কাটার কোনোভাবেই তার পিছু ছাড়ছে না। এক পর্যায়ে কাটার লিয়ামের গাড়িতে উঠে তার গলায় তার পেঁচিয়ে তাকে মারার চেষ্টা করে। লিয়াম তখন বাঁচার জন্য গাড়ি নিয়ে সোজা রাস্তার পাশে থাকা ব্যারিকেডের উপর চালিয়ে দেয়। এতে সে নিজেও কিছুটা আহত হয়, তবে কাটারের হাত থেকে বেঁচে যায়। পরে দেখা যায় কাটারের এক পা গাড়ির নিচে আটকে গিয়েছে, ফলে সে আর লিয়ামের পিছু নিতে পারবে না। তবে বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, কাটারের অবস্থাও ঠিক একই রকম হয়। লিয়াম তার মতো করে এখান থেকে চলে যাচ্ছিল, তখন কাটার লিয়ামের ওয়াইফকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলতে শুরু করে। এসব শুনে লিয়ামের মাথায় যেন আগুন ধরে যায়। সে রেগে পাশে পড়ে থাকা সিমেন্টের একটি ব্লক দিয়ে কাটারের মাথা থেতলে ফেলে। এতে কাটার এখানেই মারা যায়। এদিকে সারা লিয়ামের ফাইলে খোঁজাখুঁজি করলে মিস্টার সেলারের সেই কার্ডটি পায়। পরে কার্টে থাকা ঠিকানায় চলে আসে। তবে সেখানে এসে সে দেখতে পায় পুরো ফ্লোরটি একদম ফাঁকা। এখানে কোনোদিন অফিস ছিল এমন কোনো চিহ্নও নেই। অন্যদিকে মিস্টার সেলারের কথা মতো কর্নেল কাটারের বডি অ্যাসিড দিয়ে নষ্ট করে ফেলে, যাতে পুলিশ কোনোভাবেই তার বডি খুঁজে না পায়। এদিকে লিয়াম নিরাপদ থাকার জন্য একটি ট্যুর বোর্ডে ওঠে। তবে সে জানতো না এখানেও তার জন্য আগে থেকেই শিকারী অপেক্ষা করছে। দেখা যায় লিয়ামের প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, তাই সে পানি খেতে নেয়। ঠিক তখনই চতুর্থ শিকারী ক্যানেডি হাজির হয়। দুজনের মধ্যে লড়াই শুরু হয়। এক পর্যায়ে লিয়াম বুঝতে পারে সে লড়াই করে ক্যানেডির সাথে পারবে না, তাই সে লড়াই না করে পালানোর সিদ্ধান্ত নেয়। এর জন্য সে সেতুর গ্রিল ধরে বোট ছেড়ে দেয়। তবে তার সঙ্গে সঙ্গে ক্যানেডিও বোট ছেড়ে সেতুর গ্রিল ধরে ঝুলে পড়ে, মানে নাসরবান্দা যাকে বলে। তবে লিয়াম চুপচাপ ঝুলে থাকে। ক্যানেডি যখনই তার কাছাকাছি চলে আসে তখন লিয়াম লাথি মেরে ক্যানেডিকে নিচে ফেলে দেয়। পরে দেখা যায় লিয়াম প্রচন্ড ক্লান্ত হয়ে চুপচাপ একটি নির্জন গলিতে বসে থাকে। কিছুক্ষণ পর আবার তার লোকেশন শিকারীদের কাছে পৌঁছে যায়। তবে এবার আর তার মধ্যে পালিয়ে যাওয়া বা লুকিয়ে থাকার মতো কোনো ইচ্ছা শক্তি ছিল না। অনেক হয়েছে। এবার লিয়াম একেবারে হাল ছেড়ে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় একটি গাড়ি ফুল স্পিডে তার দিকে এগিয়ে আসতেছে। তারপরও লিয়াম চুপচাপ দাঁড়িয়ে থাকে। তবে পরে দেখা যায় গাড়িতে কোনো শিকারী ছিল না, বরং সেখানে ছিল তার বন্ধু লুগার। লুগার লিয়ামকে নিয়ে তার বাসা দিকে যেতে থাকে। লিয়াম জানতে চায়, তুই আমাকে কিভাবে খুঁজে পেলি? তবে লুগার এর কোনো উত্তর না দিয়ে সে জানতে চায় তোর এই অবস্থা কে করেছে, আর তোর অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে আসতেছে। উত্তরে লিয়াম বলে, আমি তোকে এখন কিছুই বলতে পারবো না। ঠিক তখনই লিয়াম লক্ষ্য করে নিক্সন তাদের পিছু নিয়েছে। তাই লিয়াম লুগারকে বলে, যাই হোক না কেন তুই আমার পিছে আসিস না। এটা বলে লিয়াম চলন্ত গাড়ি থেকেই লাফ দিয়ে নেমে যায়। লুগার কিছু বুঝে ওঠার সুযোগই পায় না। লিয়ামকে লাফ দিতে দেখে নিক্সন গাড়ি থামিয়ে তার পিছু নেয়। তবে এই পুরো এলাকাটাই ছিল মাদক আসক্তদের আস্তানা। ফলে লিয়াম এখানে এক নতুন বিপদে পড়ে যায়। দেখা যায় কিছু লোক তাকে জিম্মি করে ডুপ্রির কাছে ধরে আনে। ডুপ্রি ছিল এই পুরো এলাকায় ড্রাগ সাপ্লায়ার। তাই ডুপ্রি ও তার লোকেরা মনে করে লিয়াম তাদের এলাকায় মাদক বিক্রি করতে এসেছে, কারণ তারা লিয়ামের কাছে নকল ড্রাগসের কৌটা পেয়েছে। লিয়াম বলে, তোমাদের কোথাও ভুল হচ্ছে, এগুলো আমার ঔষধ।
ডুপ্রির লোক তাকে ধমক দিয়ে বলে, আমি এগুলো ভালোভাবে পরীক্ষা করে দেখেছি। লিয়াম বিষয়টি শুনে অবাক হয়ে যায়, কারণ এই ঔষধ তাকে ডাক্তার তার টিউমারের জন্য দিয়েছিল। ঠিক তখনই লিয়ামের লোকেশন আবারও শিকারীদের কাছে পৌঁছে যায়। লিয়াম ডুপ্রিকে সাবধান করে বলে, আগামী 15 সেকেন্ডের মধ্যে এখানে বেশ কয়েকজন পেশাদার খুনি চলে আসবে, তাই আমাকে যেতে দাও। তবে কে শোনে কার কথা? তারা উল্টো লিয়ামকেই মারতে শুরু করে। ঠিক তখনই বাহির থেকে কেউ দরজা নক করে। খানিকের জন্য সবাই থেমে যায়। একজন ভয়ে ভয়ে দরজা খুলতে যায়, তবে দরজা খোলার আগে আচমকা বাহির থেকে ফায়ারিং শুরু হয়। পরে দেখা যায় পঞ্চম শিকারী এলবি এবার লিয়ামের পেছনে পড়েছে। এলবি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এখানে থাকা ডুপ্রি ও তার সব লোককে গুলি করে ঝাড়ঝা করে ফেলে। তার এই আগ্রাসী তাণ্ডব দেখে লিয়াম ভয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। পালানোর চেষ্টা করলে দেখতে পায় রেগান পাইপ বেয়ে উপরে উঠে আসতেছে। মানে নিচেও বিপদ, উপরেও বিপদ। এর মধ্যে এলবি লিয়ামকে ধরে ফেলে। তখন তার হাতে বন্দুক থাকায় লিয়াম বলে, এটা নিয়মের বাইরে, তুমি আমাকে মারতে বন্দুক ব্যবহার করতে পারো না। তখন এলবি বন্দুক নামিয়ে একটি 500 ভোল্টের ট্রেজার গান বের করে। ভাইরে, এর চেয়ে তো ভালো গুলি করি তাকে মারতি। তবে ভাগ্য এবারও লিয়ামের সঙ্গে ছিল। এলবি যখনই তাকে শক দিতে যায়, ঠিক সেই মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকা ডুপ্রি সোজা এলবির মাথায় গুলি করে। ফলে এই যাত্রায়ও লিয়াম বেঁচে যায়। পরে কর্নেল এখানে এসে মিস্টার সিলারের কথা মতো অ্যাসিড দিয়ে এলবির আঙুল ও মুখমণ্ডল নষ্ট করে ফেলে, যাতে পুলিশ কোনোভাবেই এলবির পরিচয় শনাক্ত করতে না পারে। অন্যদিকে লিয়াম ওখান থেকে বের হয়ে সোজা হাসপাতালের দিকে যেতে থাকে। তাকে হাসপাতালের দিকে যেতে দেখে মিস্টার সেলার কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায়। পরে দেখা যায় লিয়াম হসপিটালের রিসেপশনে এসে তার ঔষধটি দেখিয়ে বলে, এই ঔষধটা আমাকে ডাক্তার সিঙ্গাল ও ডাক্তার ইভা দিয়েছিল আমার মাথার টিউমারের জন্য। তবে আমার মনে হয় এটা সঠিক ঔষধ না। রিসেপশনে থাকা নার্স ওষুধটি দেখে বলে, এটা তো সাধারণ পেইন কিলার। লিয়ামের সন্দেহ আরও বেড়ে যায়। সে নার্সকে বলে, আপনি কি আমার রেকর্ড চেক করে দেখতে পারেন? নার্স রেকর্ড চেক করে বলে, না, আমাদের রেকর্ডে লিয়াম নামে কেউ নেই, আর ডাক্তার সিঙ্গাল বা ডাক্তার ইভা নামেও কেউ নেই। এটা শুনে লিয়াম চমকে যায়। সে বলে, কি বলছেন? 2 দিন আগেই লিভিংয়ে ওনারা আমার চেক আপ করেছে। নার্স অবাক হয়ে বলে, অদ্ভুত কথাবার্তা। লিভিং তো গত 1 মাস ধরেই বন্ধ রয়েছে, সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। সঙ্গে সঙ্গে লিয়ামের আর বুঝতে বাকি থাকে না তাকে এই গেম খেলাতে মিস্টার সেলার কৌশলে বাধ্য করেছে। এদিকে মিস্টার সেলার লিয়ামের কল দেখেই বুঝে ফেলে লিয়াম তাকে কেন কল করেছে। শুরুতেই লিয়াম তাকে ইচ্ছা মতো গালিগালাজ করে ধুয়ে ফেলে, এই তুই আমার সঙ্গে এটা কি করলি? উত্তরে মিস্টার সেলার শান্তভাবে বলে, আমি তো তোমার সাহায্য করেছি। লিয়াম রেগে বলে, আমি এই খেলা খেলতে রাজি হয়েছি কারণ আমি মরতেছিলাম। সেলার বলে, হ্যাঁ, তুমি মরতেছিলে। তোমার কাছে না ছিল কোনো টাকা, না ছিল কেরিয়ার, না ছিল কোনো ভবিষ্যৎ। তুমি কি আমাকে বলতে পারবে শেষ কবে তুমি 1 মুহূর্ত শান্তিতে কাটিয়েছিলে? বরং আমি তোমাকে তোমার জীবনটা সুন্দর করার একটা সুযোগ দিয়েছি। লিয়াম রেগে বলে, অনেক হয়েছে, আমি এখনই পুলিশের কাছে যাব। সেলার বলে, যাও, কোনো সমস্যা নেই। তবে তুমি তাদেরকে কি বলবে? তুমি তো আমার আসল নামই জানো না। আমি কোথায় থাকি বা কোথায় আছি সেটাও তো জানো না। তুমি আমার ব্যাপারে কিছুই জানো না। উল্টো আমি তোমার ব্যাপারে সব জানি। শুধু তুমি কেন, আমি তোমার ওয়াইফের ব্যাপারেও সবকিছু জানি। এমনকি এই গেম শুরুর পর থেকেই আমার একজন বন্ধু সব সময় তোমার ওয়াইফের সঙ্গেই রয়েছে। লিয়াম রেগে যায়। সে বলে, আমার ওয়াইফ এই গেমের ব্যাপারে কিছুই জানে না, তাই শিকারীদের আমার ওয়াইফের কাছ থেকে দূরে রাখো। উত্তরে মিস্টার সেলার বলে, আরে না, সে কোনো শিকারী না, বরং সে তোমারও খুব ভালো বন্ধু। সে তোমার ব্যাপারে সব জানে, তুমি কি করো, কখন কোথায় যাও, সবকিছু সে জানে। এসব শুনে লিয়াম বুঝে যায় মিস্টার সেলার আসলে লুগারের কথা বলছে। পরে মিস্টার সেলার আরো এমন কিছু কথা বলে যা শুনে লিয়াম নিশ্চিত হয়ে যায় তাকে এই গেমে ভাসাতে লুগারই তাদেরকে সাহায্য করেছে। পরে মিস্টার সেলার লিয়ামকে সাবধান করে বলে তাকে এই গেম চালিয়ে যেতে হবে, নয়তো তার ওয়াইফের সঙ্গে ভালো কিছু হবে না। সঙ্গে সে এটাও আশ্বাস দেয়, লিয়াম যদি আর 90 মিনিট বেঁচে থাকে, অর্থাৎ যদি ভোরের সূর্য ওঠার আগ পর্যন্ত টিকে থাকতে পারে, তাহলে নিয়ম অনুযায়ী সে পুরো টাকা পেয়ে যাবে। এটা বলেই মিস্টার সেলার ফোন কেটে দেয়। পরে লিয়াম একটি বুথ থেকে সারাকে ফোন করে জানায়, আমার কোনো ক্যান্সার হয়নি, আমি একদম ঠিক আছি। আমাদেরকে ফাঁসানো হয়েছে, আর আমাদের ফাঁসাতে লুগার ওদেরকে সাহায্য করেছে। আমি তোমাকে এই মুহূর্তে বিস্তারিত বলতে পারবো না, তাই যেভাবেই হোক আগামী 15 মিনিটের মধ্যে আমি তোমাকে যেখানে প্রপোজ করেছিলাম সেখানে চলে আসো। এতটুকু বলে লিয়াম ফোন কেটে দেয়। এদিকে লুগার তখন সারার সামনেই দাঁড়িয়েছিল। লুগার জানতে চায় লিয়াম কোথায়, ও কি ঠিক আছে? সারা বলে, হ্যাঁ, লিয়াম ঠিক আছে, ও বলেছে ও এখানেই আসতেছে। এটা শুনে লুগার বলে, এটা তো ভালো খবর। তবে সারা এখান থেকে বের হতে চাইলে লুগার তাকে যেতে দেয় না। সে বলে, না, আমাদের লিয়ামের আসার অপেক্ষা করা উচিত। তখন সারা বেশি বাড়াবাড়ি না করে বুদ্ধি করে বলে, আমার খুব মাথা ধরেছে, চা খাওয়া যাবে? লুগার বলে, ঠিক আছে, আমি ভিতর থেকে চা নিয়ে আসতেছি। পরে লুগার চা আনতে গেলে এই সুযোগে সারা এখান থেকে বের হয়ে যায়। পরে সে লিয়ামের বলা ঠিকানা চলে আসে।
তবে লিয়ামের সঙ্গে দেখা হওয়ার আগেই সেখানে পুলিশ অফিসার ওয়াটকেস এসে তাকে বলে, ম্যাম আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। সারার সন্দেহ হয়, তাই সে যেতে রাজি হয় না। তখন ওয়াটকেস জোর করে সারাকে নিয়ে যেতে চায়। ঠিক ততক্ষণে লিয়ামও সেখানে চলে আসে। লিয়ামকে দেখে ওয়াটকেস সারার দিকে বন্দুক করে বলে, আপনার জন্য মিস্টার সেলারের একটি মেসেজ আছে। আপনি যে কাজটা শুরু করেছেন সেটা শেষ করুন। এটা বলে সে সারাকে নিয়ে চলে যায়। লিয়ামের তখন কিছুই করার ছিল না, রাগে তার পুরো শরীর কাঁপতেছিল। পরে দেখা যায় ওয়াটকেস সারাকে মিস্টার সেলারের কাছে নিয়ে আসে। মিস্টার সেলার অবশ্য সারার সঙ্গে খুব সুন্দর করে কথা বলে। তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল যেন কোনো পীর সাহেব সারার সঙ্গে কথা বলছে। তবে সারা যখন বুঝতে পারে মিস্টার সেলারই তার স্বামীকে এই গেমে ফাঁসিয়েছে, কষিয়ে মিস্টার সেলারকে এক থাপড় মেরে বসে। যদিও মিস্টার সেলারের লজ্জা শরম কিছুই ছিল না, থাপ্পড় খাওয়ার পরও সে পীর সাহেবের মতো শান্ত কণ্ঠে বলে, আপনিও দেখি আপনার হাজব্যান্ডের মতোই পাল্টা আঘাত করতে জানেন। এদিকে লিয়াম তার বাবার পুরনো কারখানায় এসে প্রথমে কিছু ফাঁদ তৈরি করে। এরপর সকল শিকারীকে এখানে ডাকার জন্য কারখানার লাইট জ্বালিয়ে দেয়। ফলে দূর থেকেই সকল শিকারী বুঝতে পারে লিয়াম তাদেরকে ডাকতেছে। সঙ্গে সঙ্গে তারা কারখানার সামনে চলে আসে। প্রথমে আসেন নিক্সন, এরপর রেগান এবং সবার শেষে আসে ক্যানেডি। ক্যানেডি ও রেগান কারখানার ভিতরে ঢুকে গেলেও নিক্সন সঙ্গে সঙ্গে ভিতরে ঢোকে না। পরে দেখা যায় প্রথমে লিয়াম রেগানকে তার পাতা ফাঁদে আটকে ফেলে। রেগানের এক হাতের উপর গাড়ি চ্যাপ্টা করার হ্যামার মেশিন পড়ে যায়। ফলে রেগানের এক হাত চ্যাপ্টা হয়ে যায়। সে এখানে ব্যথায় চিৎকার দিতে থাকে। এরপর ক্যানেডির পালা ছিল, তবে এর মধ্যেই লিয়াম লুগারের সামনে পড়ে যায়। লুগারকে দেখে লিয়াম রেগে বলে, তুই এখানেও চলে এসেছিস? লুগার বলে, হ্যাঁ, আমি কারখানার লাইট জ্বলতে দেখে বুঝতে পেরেছি তোর সাহায্য লাগবে। লিয়াম বলে, তুই আমার সাহায্য করতে এসেছিস নাকি ওই গুলোর সঙ্গে এসেছিস? লুগার কিছুটা কনফিউজড হয়ে বলে, তুই এসব কি বলছিস? আমি কেন তোর ক্ষতি করতে যাব? লিয়াম বলে, ঠিক আছে, তুই যদি সত্যি ভালো হয়ে থাকিস তাহলে বন্দুকটা আমার কাছে দে। এটা বলতেই লুগার বন্দুক লিয়ামের দিকে তাক করে বরাবর দুবার গুলি চালায়। যদিও গুলি লিয়ামকে না বরং ক্যানেডিকে করেছে, ফলে ক্যানেডি সঙ্গে সঙ্গেই মারা যায়। পরে লুগার লিয়ামকে বুঝিয়ে বলে, দেখ, তোকে আমার ব্যাপারে কে উস্কে দিয়েছে আমি জানি না, তবে সে তোকে যা বলেছে সব মিথ্যা বলেছে, তাই এখন এখান থেকে চল। ঠিক তখনই নিক্সন লিয়ামকে লক্ষ্য করে গুলি চালায়, তবে গুলি গিয়ে লাগে লুগারের কাঁধে। লিয়াম তাড়াতাড়ি লুগারকে নিয়ে এখানকার একটি গোপন টানেলের দিকে যেতে থাকে। তবে এখান থেকে বের হওয়ার আগে সে ককটেনের পাইপ খুলে দিয়ে পুরো ফ্লোরে শর্ট সার্কিট ঘটায়। নিক্সন বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে বের হওয়ার জন্য সোজা দৌড়াতে থাকে। তবে রেগান তো আর দৌড়ানোর মতো অবস্থায় ছিল না, ফলে কারখানায় হওয়া এই বিস্ফোরণে রেগান মারা যায়। তবে নিক্সন বেঁচে যায়। এদিকে লিয়াম টানেল থেকে বের হয়ে লুগারকে একটি নিরাপদ জায়গায় রেখে সারাকে উদ্ধার করতে চলে যায়। যাওয়ার আগে সে লুগারের কাছে ক্ষমা চায় তাকে ভুল বোঝার জন্য। পরে লিয়াম কর্নেলকে জিম্মি করে জানতে চায় সেলার তার ওয়াইফকে কোথায় রেখেছে। উত্তরে কর্নেল বলে, তোমার ওয়াইফ এখন যেখানে আছে সেটা জানলে তুমি চমকে যাবে। পরে দেখা যায় কর্নেলের কথা অনুযায়ী লিয়াম তার নিজের প্রজেক্ট সাইডে এসে পৌঁছায়। মূলত মিস্টার সেলার শুরু থেকেই এই বিল্ডিং এ বসেই গেম পরিচালনা করতেছিল এবং সে এখানে বসেই লিয়ামের উপর সর্বক্ষণ নজর রাখতেছিল। লিয়াম ভিতরে গিয়ে তার ওয়াইফ সারাকে বাঁধা অবস্থায় দেখতে পায়, যদিও মিস্টার সেলার সেখানে ছিল না, কারণ লিয়াম আসার আগেই মিস্টার সেলার সেখান থেকে সরে পড়েছে। তবে গেম কিন্তু এখনো শেষ হয়নি, ফলে নিক্সন সেখানে চলে আসে। লিয়াম সারাকে বলে, তুমি এখানেই থাকো, ও আমার পিছে এসেছে। এটা বলে লিয়াম উপরের ফ্লোরের দিকে যেতে থাকে। এক পর্যায়ে লিয়াম নিক্সনের একদম সহজ নিশানায় চলে আসে। তবে নিক্সন যখনই তাকে গুলি করতে যাবে তখন সারা নিক্সনকে বাধা দেয়। এতে নিক্সন রেগে সারার দিকে বন্দুক তাক করে, যদিও গুলি করে না, বরং সে সারাকে বলে, লিয়াম সত্যি লাকি, কারণ ও আপনাকে বিয়ে করেছে। এটা বলে নিক্সন আবারও লিয়ামের পিছু নেয়। পরে দেখা যায় লিয়াম টপ ফ্লোরে এসে একেবারে আটকে যায়। ততক্ষণে নিক্সনও সেখানে চলে আসে। নিক্সন তার দিকে বন্দুক তাক করলে লিয়াম বলে, আমার কাছে এখন বন্দুক নেই, তাই নিয়ম অনুযায়ী তুমিও বন্দুক ব্যবহার করতে পারবে না। নিক্সন বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সে বন্দুক রেখে তার সেই বিশেষ ছুরিটি বের করে। লিয়াম নিক্সনের ছুরির আঘাত থেকে বাঁচতে গিয়ে নিচে পড়ে যেতে নেয়, তবে শেষ মুহূর্তে ভীম ধরে ফেলায় কোনো মতে ঝুলে থাকে। তবে এবার কি করবে লিয়াম? উপরে নিক্সন, নিচে মৃত্যু, পালানোর কোনো পথ নেই। নিক্সন দেরি না করে লিয়ামের হাতে আঘাত করার জন্য এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই সূর্য উদয় হয়, ফলে নিক্সন সাথে সাথে থেমে যায়, কারণ নিয়ম অনুযায়ী গেমের সময় শেষ হয়ে গেছে, পুরো 24 ঘন্টা পার হয়ে গেছে। তাই নিক্সন এবার লিয়ামের দিকে হাত বাড়িয়ে দেয় তাকে উপরে তুলে আনার জন্য। লিয়াম উপরে উঠে আসার পর নিক্সন তাকে বলে, জনাব, আপনি খুব ভালো খেলেছেন। এটা বলেই নিক্সন তার মতো করে এখান থেকে চলে যায়।
ঠিক তখনই লিয়ামের কাছে মিস্টার সেলারের কল আসে। মিস্টার সেলার তাকে অভিনন্দন জানায়। একই সঙ্গে লিয়ামের অ্যাকাউন্টে পুরো টাকাও চলে আসে, $23 মিলিয়ন, অর্থাৎ পুরো 300 কোটি টাকা। পরে মিস্টার সেলার তাকে বলে, আমি তোমাকে এই 24 ঘন্টায় যেই পরিমাণ মজা দিয়েছি তা তুমি সারা জীবনেও কোথাও পাবে না, সুতরাং তুমি আমাকে ধন্যবাদ জানাতেই পারো। তবে লিয়াম কিছু না বলে মোবাইলটি সোজা নিচে ফেলে দেয়, যদিও এই গেমের মধ্য দিয়েই তার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায়। অন্যদিকে কনেল মিস্টার সেলারকে তাদের পরবর্তী শিকারের ফাইল দেয়, মানে তাদের এই শিকার করার খেলা চলতেই থাকবে। আর এর মধ্য দিয়েই মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই ছিল। আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, দোয়া রইল।